নেত্রকোনায় আইন না মেলে অবাধে চলছে অবৈধ ইটভাটা, কৃষি জমি নষ্ট সহ নানা ধরনের ক্ষতির শিকার সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে এমআরএস ইটভাটা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, এই যে পরিবেশের এত বড় ক্ষতি, এত বড় বিপর্যয়, কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে, নাকি আদৌ সেটি প্রশাসন আসলে নজরে আসছে না? আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনায় আসলে আইনের তোয়াক্কা না করেই বিভিন্ন ধরনের ইটভাটা চলছে। যেমন এখন আমি দাঁড়িয়ে আছি মনোরঞ্জন সিংহ একটি ইটকলায়। ইটভাটাটি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে যে সড়কটি রয়েছে এই সড়কটি আসলে মূলত 4টি উপজেলার সড়ক। এদিক থেকে গণমানুষ যাতায়াত করে থাকেন এবং এই একেবারে রাস্তার পাশে রাস্তার জায়গা দখল করেই তাদের ইটগুলোকে এখানে সংরক্ষণ করেছেন, বিক্রির জন্য সেখানে রাখছেন। এবং এই একেবারে রাস্তার কাছে রাখার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এবং এই জায়গাটি একটা বাঁক রয়েছে এবং একেবারে রাস্তার এই পাশে এরকম একটি ইটভাটা এরকম অনিয়মভাবে চলছে। বলা যায় যে প্রশাসনের চোখের সামনেই ইটভাটাটি চলছে। তো এইখানে এই প্রশাসনের চোখের সামনে এই ধরনের অনিয়ম থাকা সত্ত্বেও আসলে আমরা কোনো তেমন ব্যবস্থার কথা দেখছি না। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে আরো বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে, যেমন কৃষি জমি থেকে মাটি তুলে এনে তারা ইট প্রস্তুত করছেন, অনিয়মিতভাবে সেই মাটি, অবৈধভাবে সেই মাটি তারা উত্তোলন করে আনছেন।